জয়েন করতে পারতেছে না কেন? নতুন লিঙ্ক দিলাম, এটাতে জয়েন করতে পারতেছে না কেন? ওকে, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সরি আজকে একটু লেট হয়ে গেছে। সরি। ওকে, তো আমরা পলিনোমিয়ালের বেসিক পড়ে ফেলছিলাম। ঠিক আছে, বেসিক পড়া হয়ে গেছিল। আজকে এমসিকিউ পার্ট ওয়ান। জি স্যার। এমসিকিউ পার্ট ওয়ান। তো আমরা এইখানে যে কাজটা করবো, এমসিকিউ সলভ করে করে যতগুলো বেসিক মনে করো জানা আছে সেগুলো রিভিশন দিব। আর যেগুলো মনে করো নতুন সেগুলো শিখা হয়ে যাবে এখানে। ওকে, ঠিক আছে। তো বড় হইলে তো সমস্যা নাই, তো দেখা যাচ্ছে তো নাকি? ওকে, জি তাহলে স্যার। জি স্যার। প্রথম প্রশ্নটা দেখো। দেয়া আছে 2x² - 3x + k = 0। এর একটা মূল 2, তাহলে অপর মূলটা কত? ঠিক আছে, একটা মূল 2, তাহলে অপর মূলটি কত? ঠিক আছে, এখন দেখো জি স্যার। আমরা মূলদের যোগফল, মূলদের গুণফল কত? মূলদের গুণফল হচ্ছে c/a, জানা আছে। জি স্যার। আমাদের মূলদের যোগফল হচ্ছে -b/a। ঠিক আছে, -b/a, আর গুণফল হচ্ছে c/a। আমি গুণফলটা দিয়ে কাজ বিভাগে। করবো যাতে আমার সহজ হয়। এখন দেখো এই সমীকরণে c কে, c হচ্ছে k, a হচ্ছে কত? 2। ঠিক আছে, এখন একটা মূল কত বলছে? 2। তাহলে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি 2β সমান k/2। বলা যাবে, বলা যাবে কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান জিনিসটা বলে থেকে দাও। এটা সমান k/4 এটা বলতে পারি। k/4। ওকে, জি স্যার। আরেকটা কাজ করি। ধরো আমার কাছে আলফা প্লাস বিটা সমান কত? আলফা প্লাস বিটা সমান 3/2। আলফার মান 2, 3/2। তাহলে বিটা কত হবে? বিটা 2 + বিটা সমান 3/2, তাহলে থ্রি বিটা বাই ইকুয়াল টু কত হবে? টু মাইনাস 2 + 3/2, দ্যাট ইজ -½ মাইনাস ওয়ান। বুঝেছি না বুঝি নাই? জি স্যার। তাহলে আলটিমেটলি আসলে এটা গুণ দিয়ে বের করাটার জন্য লম্বা হবে, আমি যোগফল দিয়ে তাড়াতাড়ি বের করতে পারতেছি। তাহলে -2 ইজ দ্য মাই আনসার। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ওকে, 2 নম্বরটা দেখো। সি এর মান ক্লিয়ার কত স্যার। হলে x² - 7x + c = 0 সমীকরণের মূল দুটি ক্রমিক সংখ্যা হবে? এখন খেয়াল করো, আমরা মূলদের যোগফল কত? ক্রমিক পূর্ণ মূল আলফা প্লাস বিটা সমান কত? 7। কারণ আমার সূত্র কি? -b/a না? তাহলে -b হলে +7/1 মানে 7 হবে। এখন খেয়াল করো, 7 কোন দুইটা ক্রমিক সংখ্যা যোগ করলে 7 আসে? 3 আর 5, 3 আর জি 4। স্যার। 3 3 and 4. 4 যোগ করলে 7 আসে। তাহলে আমাকে কি বলছে? সি এর মান, সি কি? সি হচ্ছে মূলদের গুণফল। তাহলে মূলদের গুণফল কত হবে? আলফা গুণ বিটা সমান 3 × 4 সমান 12। আমার কথা বোঝা গেছে কিনা দেখো। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? জি স্যার। ওকে, না স্যার, বুঝা গেছে। তাহলে জাস্ট তুমি এখানে দেখবে 7 কত দিয়ে হয়? 7 হচ্ছে 3 এবং 4 দিয়ে হয়। তাহলে 3 আর 4 গুণ করে এখানে লিখে দাও, পারো, শেষ। কারণ সি দ্বারা কি বুঝাবে? সি হচ্ছে আলফা বিটা। আলফা বিটা মানে কত? গুণফল। c/a। c/a মানে কত? 1। তার মানে আলফা বিটা ইকুয়াল টু কত হচ্ছে? আমার সি হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি কি করতে পারি? সি সমান আমার 7 কে কে মিলে হয়? 3 এবং 4 মিলে হয়। 3 এবং 4 মিলে 7 হয়। তাহলে 3 × 4 = 12 দিতে পারি। আমার কথা বোঝা গেছে কিনা দেখো। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। জি স্যার। 3 নম্বরটা দেখো। 2x² + 6 bx + 6 মূল দুইটির যোগফল 5 হলে বি এর মান কত? ওকে, মূল দুইটির যোগফল আমাদের আলফা প্লাস বিটা সমান কত? আলফা প্লাস বিটা সমান ফাইভ স্যার। -b/2। 5।
জানা আছে? ওই জি আমাদের স্যার। মূলদয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ না? তাহলে আলফা জি স্যার। বিটা সমান কত? 5। 5 ইকুয়াল টু মাইনাস বি বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস 10 এ ইজ -5 কত? -10। ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার ওকে। এই এই সমীকরণটা তো দেখে বুঝতে যাচ্ছে এখানে কি হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস আই আসবে। আসবে? আসবে স্যার। নাকি আসবে না? তাহলে আমার এটা আসবে কমপ্লেক্স স্যার। নাম্বার। কমপ্লেক্স নাম্বারের এইরকম পরমাণ চিহ্ন মানে কি? কমপ্লেক্স নাম্বারের পরমাণ চিহ্ন মানে হচ্ছে তার মান বের করা। তাইলে -1 এর স্কোয়ারের রুট, দ্যাট ইজ 1। ক্লিয়ার? 4 নাম্বারটা? 4 নাম্বার জি ক্লিয়ার স্যার কিনা? জি স্যার। ওকে। এখন এই অঙ্কটা একটু টাফ। k-2 × x² + 2kx-1 সমীকরণের মূলদ্বয় জটিল হবে। জটিল হবার শর্ত কি? নিশ্চয়ক শূন্য থেকে ছোট হবে। তার মানে কি? b² - 4ac -4ac। 0 নাকি? তাহলে আমার b² মানে কত? জি স্যার। 4k² -4 ac। এ কত? এ হচ্ছে k-2, c হচ্ছে কত? -1 <0। তাহলে কত লেখা যায়? এখান থেকে আমি 4 কমন নিলাম। 4 কমন নিলে কত? k² - k প্লাস -k - 2 হবে। এই মাইনাস মিললে প্লাস হয়ে যাবে, এরকম আসবে। আমার কথা বোঝা গেছে? কি আসতেছে? k² + k - 2 <0। তাহলে মিডিল টার্ম করো। k²+2k - k - 2 <0। তাহলে k+2 একটা পাওয়া যাবে, আর k-1 একটা পাওয়া যাবে। আগের মতো কি আঁকো? -2 আর একটা হচ্ছে 1। নেগেটিভ হবে কোন জায়গায় বলো তো? প্লাস মাইনাস মাঝে প্লাস জানা আছে? আমরা যখন অসমতা পড়েছিলাম তখন অসমতা বের করার নিয়ম শিখেছিলাম, মনে আছে কিনা? জি স্যার। তাহলে কোন জায়গাটা? -2 থেকে -1। মাঝে অংশ। ঠিক আছে? -2 থেকে -1। +1। ওকে। বি নাম্বারটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার কিনা? -2 থেকে জি +1। ক্লিয়ার? ক্লিয়ার সবার? জি জি স্যার স্যার। এই প্রশ্নটা দেখো, খুব মজার। 4x² + 5x + k = 0 সমীকরণের একটি মূল অপরটির বিপরীত হলে কে এর মান নির্ণয় করো। মনে থাকে যেন, মূল একটা আরেকটার বিপরীত বলে একটাকে ধরবো আলফা আর একটা হবে 1/α, তাইলেই তো বিপরীত নাকি? 1/α। ঠিক আছে। জি স্যার। তাহলে মূল দ্বয়ের গুণফল কত? আলফা বিটা সমান 1 কত? c/a না? c/a। সি মান কত? কে c/a। 4। k 1 1 কাটা গেল, আলফা কাটা গেল, কে 4। তো 4। বি নাম্বার আমার উত্তর। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝা গেছে? জি তার মানে এই অঙ্কটা করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, যখনই বিপরীতে একটা লেখা থাকবে তুমি দেখো এবং 4, k/4 সমান 1 ধরবা। শর্ট নিয়ম। তাহলে কে সমান কত হবে? 4 হবে, শেষ। তাড়াতাড়ি করার নিয়ম হচ্ছে এটা। বুঝা গেছে? জি স্যার বুঝা গেছে কি? ওকে। এখন খেয়াল করো, x² + bx + a, x² - 4x + b সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল 3 হলে a এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে প্রথম কাজ, জি স্যার। মূল কি করে সমীকরণ সিদ্ধ করে দ্বিতীয় সমীকরণে বসাও। দ্বিতীয় সমীকরণে বসালে কত? 9 - 12 + b = 0। b এর মান কত আসবে? 3। 0। b এর মান 3 আসবে নাকি জি আসবে না? ওকে। জি স্যার। এখন এইখানে এখানে আবার x এর মান 3 বসাও। 3 বসালে কত হবে? 9 + 3 9 8। + 3b এখন b এর + মান আবার 3, b = সেটা বসাও। তাহলে 9 + 9 জি স্যার। + 9 8 + 9 তাহলে এই = ইকুয়াল টু কত? -18। -18। ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এতটুকু ক্লিয়ার। ক্লিয়ার কিনা দেখো। ওকে। জি স্যার, ক্লিয়ার স্যার। এই প্রশ্নটা এই প্রশ্নটা খুব মজার।
শর্ট টেকনিক দিয়ে সলভ করা যাবে। খেয়াল করো, এই সমীকরণের মূল হচ্ছে 1/α 1/β। তাহলে আলফা প্লাস বিটা বের করো। যখনই এরকম থাকবে তুমি কি করবা, এই সমীকরণে এক্স এর বদলে 1/x বসাবা। যদি 1/α 1/β থাকে, সোজা কথা এক্স এর বদলে 1/x বসাও। তাহলে 1/x বসালে কত হবে? 1 + ax + a + 2 x² = 0 আসে কিনা দেখো তো, এটা আসে কিনা দেখো। এক্স এর বদলে 1/x বসাও, তাহলে কত? 1/x² a ইন্টু 1/x প্লাস a + 2 = 0। লসাগু যদি নেই, তাহলে 1 + ax + a + 2 x² লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। যাবে। এখন আমাকে কি বের জি করতে স্যার। বলছে? এখন এই সমীকরণের মূল, এটা এই সমীকরণের মূল, প্রশ্নের যে সমীকরণের মূল 1/α β 1/α 1/β হলে উল্টাইয়া যেটা পাইছি সেটার মূল হবে আলফা বিটা। 1/x ধরে যে সমীকরণটা পেয়েছি সেটার মূল হবে কত? আলফা বিটা। তাহলে মূলদের যোগফল বের করো। আলফাবেট। আলফা প্লাস বিটা সমান কত? -b/a না? তাহলে মাইনাস -b/a। বি মানে কত? মাইনাস মাইনাস বি মানে a। -a, b/a কত? a জি স্যার। + 2। বুঝছি। তাহলে a+2। অপশন বি ইজ জি দ্য স্যার। আনসার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। ওকে। হ্যাঁ, মনে থাকে যেন, একটা কমপ্লেক্স নাম্বারের একটা বহুপদীর একটা যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মূল তার অনুবন্ধী হবে। -i আছে, তাইলে আরেকটা মূল হবে কত? +i। আই হবে নাকি হবে না? প্লাস। হবে। তাহলে তোমার কাছে দুইটা মূল, একটা -i আরেকটা কি +i। এখন খেয়াল করো, x - i x + i = 0 লেখা যায় কিনা দেখো। যারা মূলদেরকে নিয়ে সমীকরণ আমি এইভাবে বানাইতে পারি কিনা দেখো। বানানো যাবে? দ্বিঘাত সমীকরণ। জি স্যার। হ্যাঁ। তাহলে কত হবে? x² - i² = 0, দ্যাট ইজ x² + 1 = 0। শেষ। x² + 1 = 0। এইভাবে করা যাবে। আরেকটা নিয়ম হচ্ছে x² মাইনাস, আমাদের সূত্র হচ্ছে মূলদের যোগ যোগফল মূলদের যোগফল ইন্টু ইন্টু এক্স প্লাস মূল গুণফল সমান 0। গুণফল। তাহলে কত? x² মাইনাস মূলদের যোগফল কত? i - i, ঠিক আছে? এক্স প্লাস জি গুণফল স্যার। কত? -i², নাকি? -i²। তাহলে এটা কত জি হবে? স্যার। x² মাইনাস এটা কত হবে? 0 হবে। তারপরে জিরো i² মানে জিরো হবে। -1 +1 হয়ে যাবে। তার -1। মানে কত? x² + 1 = 0। বুঝেছি না বুঝি নাই? জি স্যার। বুঝেছি না বুঝি নাই? বুঝছি ক্লিয়ার? স্যার। ওকে। তাহলে 10 নম্বরটা দেখো। আমার একটা মূল আছে 1 + √3i, মাইনাস ভিতরে, রুটের ভিতরে মাইনাস থাকলে আই ধরা যায়। তাহলে একটা হচ্ছে ওয়ান আই প্লাস দেন রুট থ্রি আই তাহলে কত হবে? 1 - √3i, 1 - √3i। জি স্যার। ওকে। আমাকে কি বের করতে হবে? যোগ বের করো। যোগফল কত? 2। যোগফল হচ্ছে 2। গুণফল কত? হুম। গুণফল কত হবে? 1 + গুণ √3i, ওয়ান 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 আর একটা হচ্ছে 1 - √3i, কত হবে? 1² - 3i², -√3। তাহলে 4 আসবে। বুঝছি না বুঝি নাই? জি স্যার। তাহলে আমার বুঝা সূত্র যায়। কি? x² মাইনাস মূলদের যোগফল। x² মাইনাস কি? মূলদের মূলদের যোগফল যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলদের গুণফল সমান 0। তাহলে কত আসবে? x² মাইনাস 2x, ওকে, প্লাস 4 = 0। কোনটা? অপশন বি। বুঝেছি আমরা না বুঝিনি? বুঝেছি। বুঝছি স্যার। ওকে। আমার মনে জি হয় স্যার। 11 নম্বরটা তোমরা নিজেরা ট্রাই করলে পারবা। পারা যাবে। হ্যাঁ। এখন দেখ 12 নম্বরটা।
আমাকে একটা সমীকরণ দেয়া আছে x² - 2x - 3 = 0, যার মূল হচ্ছে আলফা বিটা। আমাকে বলছে যে আলফা মাইনাস বিটা এর মান কত। আমি আগে বের করি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান কত? 2। আলফা বিটা সমান কত? -3। বলা যায় নাকি যায় না? জি স্যার। নিয়ম কি? -b/a, আর এটা হচ্ছে কত? c/a। বুঝছি। আমার এ কত? এ হচ্ছে জি 1। তাহলে এ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আলফা প্লাস আলফা বিটা প্লাস প্লাস বিটা মাইনাস হোল হোল স্কোয়ার মাইনাস ফোর মাইনাস বি 4। ফোর বি। তাহলে 4 প্লাস 12 that is 16, alpha minus beta equal to plus minus 4। বুঝছি। জি স্যার। অপশন এ ইজ দ্য আনসার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি স্যার। ওকে, এখন দেখো 13 নম্বর কি দেয়া আছে? 2x² - 5x + 3 = 0। আমাকে আলফা প্লাস বিটা প্রথমে বের করি 5/2। আলফা বিটা বের করি কত? 3/2। আমাকে কি বের করতে বলছে? সামেশন অফ আলফা কিউব। সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কত? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। মান বসাই দিই, তাইলে তো হয়ে গেছে নাকি? তাহলে আলফা প্লাস বিটার মান কত? 125/8 বিয়োগ 3 × 5, কত? 3/2 × 5/2। তাহলে কত আসবে? লসাগু হবে 8। 125 বিয়োগ 9, 45, 90। বোঝা গেছে কিনা দেখো। তাইলে কত হবে? 35। জি স্যার। 8। অপশন বি ইজ দ্য আনসার। বুঝছি। বুঝেছি। জি স্যার। বুঝেছি। জি ওকে, স্যার। খেয়াল করো। এক বেশি কি করতে হবে? এক বেশি মানে এক কমাইতে হবে। তার মানে এই সমীকরণটায় এক্স এর বদলে আমি লিখবো x - 1। তাহলে এই সমীকরণটায় আমি লিখবো x - 1 হোল স্কোয়ার প্লাস 4 × x - 1 - 2 = 0 দিব। হোল স্কোয়ার ভাঙাও, x² - 2x + 1 প্লাস 4x - 4 - 2 = 0 সাজাও। কত হবে? x² + 2x, তারপরে কত? -5 = 0। বুঝেছি। তাদের মতো করার জি দরকার স্যার। নাই, তাদের মতো করার দরকার নাই। তুমি করবা এইভাবে, যদি এক বেশি বলে সমীকরণে এক্স এর বদলে x - 1 দিবা, উল্টা কাজ করবা। বেশি বললে কম, কম বললে বেশি। আমার কথা বোঝা গেছে স্যার। জি স্যার। নাকি আবার বলা লাগবে? বেশি বললে কম। বুঝছি স্যার। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে, ঠিক এইখানে একই অবস্থা। খেয়াল করো কত বেশি? 2 বেশি। আমাকে একটা দুই বেশি। সমীকরণের মূল আছে আলফা বিটা, আমাকে এই মূল থেকে 2 বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। তাহলে কি করব? এই সমীকরণে এক্স এর বদলে x + 2 x+2 এক্স বসাবো। 2 বেশি, 2 বেশি মানে -2 2 বসাবো। কমাবো, বেশি স্যার মানে এক্স কম। মাইনাস টু। স্যার ইয়েস, x - 2 হোল স্কোয়ার প্লাস 4 × x - 2 + 5 কত আসবে? x² - 4x + 4 প্লাস 4x - 8 + 5। তাহলে x², 4x কাটা যাবে, তারপরে 9, 9 হলে 1 হবে। ইজ দ্য আনসার। বুঝেছি। জি স্যার। বুঝেছি না বুঝিনি? জি স্যার পারবো। বুঝা গেছে? বুঝছি স্যার। ওকে। জি স্যার বুঝা গেছে। প্রবলেম হচ্ছে এই ধরনের অঙ্কগুলোতে, এই ধরনের অঙ্কগুলোতে সমস্যা হবে এমসিকিউ সলভ করতে গিয়ে। এটা বেশি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? তোমাকে মনে রাখতে হবে যে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা সমান আলফা প্লাস বিটা প্লাস গাম্মা
ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মাইনাস 3 আলফা বিটা গামা। এটা মুখস্থ রাখতে হবে। এই ধরনের যে সম্পর্কগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমার কাছে এই সমীকরণের মূল আলফা বিটা গামাতে আছে। তাহলে প্রথমে কি বের করতে হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, মূল দুয়ের যোগফল। নিয়ম কি? মাইনাস দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, তার মানে কত হবে? মাইনাস মাইনাস 2/3, দ্যাট ইজ -2/3। 2/3। এরপরে কি হবে? Right. আলফা বিটা গামা, গামা আলফা সমান কত? 3। এটা থার্ড পদ, থার্ড পদ কত? দেখো, 3x³ মাইনাস 2x² ইন্টু 0 ইন্টু এক্স প্লাস 1 = 0, এটা লিখতে হবে তো। তাহলে থার্ড পদকে কত দিয়ে ভাগ করতে হবে? প্রথমটা দিয়ে ভাগ করতে হবে, এখানে আসবে কত? 0। আর আলফা বিটা গামা সমান কত হবে? -1/3। এখন যেহেতু এটা 0, তার মানে এটা 0 হয়ে যাবে, এখানে যাই থাকুক 0 হবে। -3 গুণ -1/3, দ্যাট ইজ 1। বুঝছি কিনা দেখো, বুঝেছি কিনা দেখো, নাকি আবার জি বলা স্যার। লাগবে? আমি কি আবার জি বলবো স্যার। না বুঝা গেছে? বুঝছি স্যার। বুঝা গেছে না আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে। সব সময় এটা মনে থাকে যেন, একটা সমীকরণের দেখো x² প্লাস ax প্লাস বি সমান 0, আরেকটা সমীকরণ x² প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ, এটা পাওয়ার যেহেতু 2, এখানে মূল কয়টা হবে? দুইটা হবে, একটা আলফা আর একটা বিটা। এখানে পাওয়ার 2, মূল হবে দুইটা, তবে একটা মূল আলফা আর একটা গামা। তার মানে এই সিচুয়েশনে কি হয়? দুইটা সমীকরণে সেই মূল থাকলে তখন তখন তাকে বলা হয় সাধারণ মূল। বুঝা গেছে? তখন বলা হয় সাধারণ মূল। কারণ সাধারণ মূলের ক্ষেত্রে এ প্লাস বি সমান কত? এটা মেমোরাইজ করে রাখতে হবে। এটা হচ্ছে, মনে থাকে যেন এ প্লাস বি প্লাস 1 = 0। এটা মনে রাখতে হবে সাধারণ মূলের ক্ষেত্রে। এখানে যে এক্স এর সহগ আর দুটো পদ থাকবে, এদের সমষ্টি +1 = 0 হবে। তাইলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি সমান কত হবে? -1 হবে। শেষ। বুঝেছি না বুঝি নাই? বুঝেছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে। স্যার। দেখো কি বলছে, এই সমীকরণের মূলগুলো হচ্ছে এ বি সি। তাহলে সামেশন অফ এ সমান কত? এ প্লাস বি প্লাস সি সমান কত? 5/1। সামেশন অফ এ বি সমান কত হবে? 11/1, দ্যাট ইজ 11। এ বি সি সমান কত হবে? 7 হবে। আমাকে এক প্রশ্নে কি বলছে? সামেশন অফ এ বি 11 সমান কে ইন্টু 7। তাহলে কে সমান কত? 11/7। শেষ। বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি না বুঝি নাই? সূর্য, এদিকে আসো দিন। ওকে, এটা দেখো, দেখো এই সমীকরণটা দেখো, তোমাকে বলছে যে আলফা প্লাস বিটা সমান 2। আলফা প্লাস বিটা সমান 2, আলফা কিউব প্লাস বিটা কিউব সমান 8। ঠিক আছে? তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটা, এটা বলছে। ঠিক আছে? এখন আলফা বিটা সমীকরণ বের করতে হলে কি লাগবে? আমার লাগবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0, এটা লাগবে। এটা কি জানা আছে তোমাদের?
এটা জানা আছে কিনা? এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল জানা আছে? জি জি স্যার। স্যার। জানা আছে? জানা আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, তাহলে আমার কাছে কত হবে? প্রশ্নে বলছে যে মূলদের যোগফল কত, 2। তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস 2x চিন্তা করব, সাথে আলফা বিটা কি হবে সেটা আমার মাথায় রাখতে হবে। ওকে, ইকুয়াল 0। এখন এই প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস 2x কোথায় আছে খুঁজে বের করো, সেটাই দেখাও, শেষ। বাকিটা আর হিসাব করার দরকার নাই। আমার কথা বোঝা গেছে নাকি বুঝো নাই, বলো। বুঝছি স্যার। জি স্যার। কারণ আমার অপশনে সি এর কথা এখানে একটাও দেওয়া নাই, তাহলে সি মাস্ট বি 0, তার মানে আলফা বিটা অবশ্যই 0 হবে। তাহলে আলফা বিটা 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 2x কোথায় আছে সেটা খুঁজে বের করো, ডি তে আছে। তাহলে ডি হবে আমার আনসার। বুঝেছি না বুঝি নাই? জি স্যার। স্যার, বুঝছি স্যার। ওকে, এখন 20 নাম্বার, নিচের কোনটি বহুপদী নয়? এটা তো একেবারে সহজ, জি স্যার। পারার কথা। 4 নম্বর। কোনটা হবে? নেগেটিভ বা ভগ্নাংশ স্যার। নেগেটিভ হবে 4 ডি নম্বরটা। স্যার। স্যার, তিন নম্বর, তিন এক নম্বর, নম্বর হবে। তিন নম্বর। ডি নাম্বার। 21 নাম্বার, 21 নাম্বার বলো, নিচের এক কোনটি তিন নম্বর, বহুপদী রাশি? 4 নম্বরটা। বহুপদী। 4 নম্বরটা তিন স্যার। চার নম্বর স্যার। নাম্বারটা 2 নাম্বার, এক। এটার কারণ ঘাত এখানে পজিটিভ। নেগেটিভ, এটার ঘাত এখানে পজিটিভ ভগ্নাংশ। থাকবে। বহুপদী হলে খালি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, বুঝছি। জি স্যার। ওকে, 22 নাম্বারের উত্তরটা বলো তো। মূলদের যোগফল বের করতে বলছে, মূলদের যোগফলের সূত্র কত? মাইনাস বি বাই এ, তাহলে 3/5 ইজ দ্য আনসার। জি স্যার। বুঝছি। ও সরি সরি, ডি হবে না, সরি। এক্স স্কোয়ারের পরে স্যার মাই এখানে এক্স মিস্টেক, স্কোয়ারের পর নাই তো স্যার। মাই মিস্টেক। এক্স স্কোয়ার নিয়ে আসি আমরা, তাহলে কত হবে? 0 হবে। এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার না থাকলে 0 হবে, সরি, মাই মিস্টেক। বুঝেছি। 23 নম্বর সেম একই, এক্স স্কোয়ার নাই, তাহলে সি হবে উত্তর। ওকে, এটা দেখো, চব্বিশ কি পারবা? 24 কি পারবা নাকি পারতা না? জি স্যার, পড়া যাবে। 24, 24 পারবা না বুঝাই দিব? বুঝাই দেন স্যার, সমস্যা নেই। বুঝাই দিব। আচ্ছা, জি। হালকা চব- নিচের দিকে। আচ্ছা, 24টা আমরা দুইটা নিয়মে করব। ওকে, আমরা দুইটা নিয়মে 24টাকে করব। প্রথমটা তাদের মতো, দেখুন, আমাকে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান বের করতে বলছে। তাহলে আমি কি করব? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা দিতে পারি। কারণ জি স্যার। আমাদের উচ্চতর গণিতে একটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস ই। জানা আছে? মাইনাস সি। ওকে, জি তাহলে স্যার। এই যে কিউবের সূত্র আনতে হলে -3 এবিসি আমার লাগবে। তাহলে -3 আলফা বিটা গামা নিয়ে আসলাম, +3 আলফা বিটা গামা নিয়ে আসলাম। ওকে, তাহলে এখানে আমি সূত্রটা লিখবো কি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। বুঝেছি, আমি এটা লিখবো। ওকে, এখন খেয়াল করো, এখানে যদি আমি মূলদের যোগফল বের করি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত বলতো? কারণ এক্স কিউবের পরে এক্স স্কোয়ার ছাড়া কিছু নাই।
তার মানে এটা জিরো হয়ে যাবে। নাই এটা জিরো মানে এই পুরা রাশি পুরাটাই কি হয়ে যাবে, জিরো প্লাস থ্রি। আলফা বিটা গামার সূত্র কি? মাইনাস, মাইনাস দেখো, সি বাই এ, ই বাই মাইনাস কত, সি বাই এ। তাইলে আমার কাছে মাইনাস আবার -1/3, তার মানে কত হবে, +1 হয়ে যাবে। +1 হবে কিনা, এটা বুঝেছি কিনা দেখো, এটা বুঝেছি কিনা দেখো, এটা কি বুঝেছি? ই বাই হবে না স্যার। বুঝছি না আবার বুঝাই দিব? এটা কি বুঝেছি না আবার বলা লাগবে? জি স্যার। দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা জিরো হলে এটার সাথে যারা গুণ করে দেবে তারা সবাই জিরো হবে। তাহলে প্লাস থাকলো কি, 3 আলফা বিটা গামা। আলফা বিটা গামা এখান থেকে বের করো, সূত্র কি? সূত্র হচ্ছে 3x³ প্লাস 0 × x² প্লাস 0 × x প্লাস মাইনাস 1 × তাহলে আলফা বিটা গামা সমান কত, মাইনাস সি ই বাই বাই এ, এই ই যে বাই লাস্টের লাস্টের -1/3, তার মানে কত, +1/3, +1/3। আর সামনে 3 আছে, গুণ দিলে কত হবে, 1 আসবে। বুঝেছি, বুঝেছি না বুঝি নাই? ওকে, এটা আমরা অন্যভাবেও করতে পারি, আমি এই নিয়মটা শিখাই দেই। ঠিক আছে, যেমন ধরো আমার কাছে, ধরো xn প্লাস p1 x⁴n−1, p2 x⁴n−2, p3 x⁴n−3, ঠিক আছে, ডট 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 লাস্টে pn সমান 0, এটা আছে মনে কর। এখন আমার নিউটনের সামের সূত্র পড়ছিলাম, S1 প্লাস P1 সমান কত, 0। এরপরে কি, S2 প্লাস কত, S2 প্লাস কত, P1 S1 প্লাস টু ইয়েস পি টু সমান 0। এরপরে কি, S3 প্লাস কত, S আস্তে আস্তে কমতে থাকবে, P1 S2 প্লাস P2 S S1 প্লাস 3P3 সমান 0। জানা আছে না জানা নাই? জানা আছে। জানা আছে কিনা গত দেখো, ক্লাসে করছি। জানা আছে? ওকে, জি স্যার। জানা আছে আমাদের নাকি? ওকে, এখন তুমি এই সমীকরণটাকে, ধরো এই সমীকরণটাকে যদি সাজাও তাহলে কত হবে, x³ 3x³ প্লাস কত, থ্রি জিরো এক্স এক্স কিউব প্লাস -1 = 0 আছে। আমার এই সমীকরণটার সাথে অ্যাডজাস্ট করতে হলে x³ পাওয়ারের সাথে কত থাকতে হবে, 1। তার মানে আমি এটাকে সাজাইলে কি ভাই, কি পাই, x³ -1/3 = 0 পাই নাকি? তো এটাকে সাজাও, x³ প্লাস 0 × x² প্লাস, এরপরে কত হবে, x³ প্লাস 0 × x² প্লাস 0 × x প্লাস কত, মাইনাস 3 মাইনাস মাইনাস -1/3। -0, এটা না? এখন দেখো, এটাকে, এটা হচ্ছে P1, এটাকে P2, এটাকে P2 P3, P3 বুঝছি? ওকে, এখন খেয়াল করো, আমার P1 এর মান 0 মানে S1 এর মান 0, কারণ S1 P1 সমান কত, 0 না? P1 0 মানে S1 এর মান 0, P1 0 S1 0, P2 এর মান 0, তার মানে S2 ও 0, S0, S2 কি সেটা একটু পরে বলতেছি। তাহলে S2 0, S1 0, তাহলে এখানে বসাও, S3 সমান কত আসবে, 0 প্লাস 0 প্লাস 3 -1/3, কাটা দাও। তাহলে S3 = 1 লেখা যায় নাকি যায় না? S3 মানে হচ্ছে মূলের ঘন এর সমষ্টি, মূলের ঘন এর সমষ্টি। S2 মানে হচ্ছে মূলের বর্গের সমষ্টি। তোমাকে এখানে এই প্রশ্নে এটাও দিতে পারে, মনে করো
3x³ - 1 = 0 এর সামেশন অফ আলফা স্কয়ার সমান কত বের করতে বলবে। এটার উত্তর 0 হবে। বুঝছো না বুঝো নাই? বুঝা গেছে? স্যার ওকে, তাহলে 25 নাম্বার সেম ওইভাবে। তোমরা সময় শেষ হয়ে গেলে আবার জয়েন করবা। 25 পারবো আমরা। 26, 26। কি হলো? 26 নাম্বারটা দেখো। পরস্পর গৌণিক বিপরীত। আমি একটু আগে বলছিলাম গৌণিক বিপরীতের শর্ত কি? c/a Alpha in 1 alpha. c/a = 1। তাহলে কত হবে? 4p + 1 p² - 4 = 1। তার মানে কত? p² - 4 = কত? 4p + 1। তাহলে কত? p² - 4p - 5 = 0 হবে। তাহলে মিড টার্ম করো। p² মাইনাস কত দেওয়া যাবে? 5p + p - 5 = 0। p এর মান 5 আর একটা আছে -1। বুঝছো? 26 নাম্বার উত্তর। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে। সাধারণ মূল থাকার শর্ত কি? সাধারণ মূল স্যার থাকার শর্ত কি? +1 সহগের অনুপাত = 0 সমান, সহগের অনুপাত সমান a1/a2, b1/b2, c1/c2 is the condition for general move, general roots. Clear? Yes, sir. ওকে, এখন দেখো x² - 5x + k = 0 এর মূল দুই আলফা বিটা। খেয়াল করো কি বলছে, মূল দুই বাস্তব সমান। বাস্তব সমানের জন্য কি হয়? নিশ্চয়কের মান 0 হতে হয়, নিশ্চয়ক সমান 0, দ্যাট ইজ p² - 4s = কত? 0। তাহলে 25 - 4k = 0। k = 25/4 যাবে নাকি যাবে না? যাবে স্যার। ওকে, কত আছে? আলফা +2 বিটা +2। আমার কাছে সমীকরণ দেওয়া আছে x² - 5x + k। k এর মান এখানে কত? 6। তাহলে এখানে 6 বসাও। α+2 β+2 মূল বিশিষ্ট সমীকরণ। কি করা লাগবে বলো তো? স্যার x এর x মান, - 2 এর জায়গায় আলফা x - 2 বসাতে হবে। তার মানে x - 2 x - 2 হোল স্কয়ার 5 × x - 2 x + - 2 6 = 0। সরল করলে পাই x² - 4x + 4 4 + 4 -5 -5x + 10 + 6 = 0। That is x² - 9x। ওকে, তারপরে 20 = 0। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। Yes, sir. বুঝেছি? জি স্যার। ওকে, দেখো খুব সহজ। এখানে কত দেওয়া আছে? 6। 6 মানে 2 × 3। 5 মানে কি? 2 + 3। কারণ আমার এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, মূলের যোগফল। আর ধ্রুবক পদ কি? আলফা বিটা। তাইলে আলফা বিটা তাইলে একটাকে আলফা বিটা না ধরে তারা হচ্ছে গামা ডেল্টা। এখানে গামাটা ডেল্টা থেকে বড়, তার মানে কি? গামা মাইনাস ডেল্টা = 3 - 2, দ্যাট ইজ 1। বুঝছি কিনা দেখো। বুঝছি নাকি বলা লাগবে আবার? আমার থেকে শুরু করবো। আচ্ছা, যেমন ধরো আমি x² - 5x + 6 = 0।
তাহলে এর মূল কত? গামা এবং ডেল্টা। তাহলে গামা প্লাস ডেল্টা সমান 5, গামা ডেল্টা সমান 6। এখন চিন্তা করো, কোন দুইটা যোগ করলে হবে, গুণ করলে চলবে? সেটা মাস্ট বি 2 এবং 3। সেটা মাস্ট দুই এবং বি তিন 2 স্যার। এবং 3 যোগ করলে 5 হয়, গুণ করলে 6 হয়। তাহলে হয় অবশ্যই হয় একজন 2 আর একজন 3 হবে। যেহেতু গামাটা ডেল্টা থেকে বড়, তাহলে সে 3 হবে, সে 2 হবে। আমাকে তাদের কি বলছে? বিয়োগ বের করতে বলছে নাকি? গামা মাইনাস ডেল্টা বের করতে বলছে। তার মানে উত্তর কত হবে? 1 ওয়ান। হবে। তাদের মতো লম্বা করে করার দরকার নাই, দেখেই উত্তরটা আমি বলে দিতে পারি। বুঝেছি না বুঝিনি? বুঝেছি ক্লিয়ার স্যার। অর নট? স্যার বোঝা জি গেছে। স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, দেখো কি আছে, 1/α, 1/β আছে। আমি একটু আগেই বলেছি, 1/, যখন যখন থাকবে এক্স এর পরিবর্তে 1/x বসাতে হয়, তাহলে এখানে এক্স এর পরিবর্তে 1/x বসলে কত হবে? 3/x² মাইনাস 5/x প্লাস 1 = 0। সাজিয়ে লিখলে কত হবে? 3 মাইনাস 5x 3 প্লাস x। মাইনাস 5x স্কোয়ার। তাহলে x² মাইনাস 5x প্লাস 3 = 0। এই সমীকরণের মূল কারা? এই সমীকরণের মূল হচ্ছে 1/α, 1/β। কারণ যেহেতু x এর পরিবর্তে ওয়ান আলফা বাই বিটা। এক্স লিখছি, তাহলে এদের যোগফল কত হবে? -b/a না? -b/a মানে আলফা কত? বিটা। মাইনাস ফাইভ। ফাইভ। 5/1, দ্যাট ইজ। ফাইভ এটা। বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। তাদের মতো করার দরকার নাই, তুমি জাস্ট এক্স এর বদলে 1/x লেখো। আর মাঝখানে কি যোগফল বুঝায়? যোগফল কত? -5/1। শেষ। বুঝেছি? জি স্যার। ওকে। 33 নাম্বারটা একটু লম্বা অঙ্ক করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে বলছে যে 7x² মাইনাস 5x - 3 = 0। সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 5/7, আলফা বিটা ইকুয়াল -3/7। তাহলে আমাকে এমন একটি সমীকরণ বের করতে হবে যার মূল হচ্ছে আলফা প্লাস বিটা, আরেকটা হচ্ছে আলফা বিটা। তাইলে x² মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা গুণ আলফা বিটা সমান 0। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখ? এটা কিভাবে এই আসলো? লাইনটুকু ক্লিয়ার? হ্যাঁ, এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কারণ খেয়াল করো, আমাকে এমন একটা সমীকরণ করতে হচ্ছে যার একটা পদ আলফা প্লাস বিটা আর একটা আছে আলফা বিটা। সমীকরণ বের করার নিয়ম কি? x² মাইনাস কি হয়? মূল দুই মূল যোগফল। মূল দুই দ্বয়ের যোগফল। মূল দ্বয়ের যোগফল। যোগফল। মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে যোগফল কারা কারা? আলফা প্লাস বিটা আর আলফা বিটার যোগফল। আর পরে স্যার হচ্ছে কি দেখো যোগফল। স্যার আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দুটো আলাদা আলাদা মূল। ইয়েস ইয়েস ইয়েস, আলাদা আলাদা দুইটা মূল। জি স্যার বুঝা গেছে। স্যার। এখন মান বসাই দিলেই হয়ে যাবে, পারবো? জি স্যার। ওকে, 34 নাম্বার দেখো, খুব সহজ, সব সময় মনে থাকে যেন। x² প্লাস এক্স প্লাস 1 = 0। কমপ্লেক্স নাম্বার পড়ার সময় এই সমীকরণটা পেয়েছিলাম। এটা দুইটা মূল, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে কি ওমেগা²। মনে আছে কিনা? মূল স্কয়ার। জি স্যার। ওমেগা এবং ওমেগা² কমপ্লেক্স নাম্বার না? তাহলে এই জি স্যার। সমীকরণের মূল কি হবে? এই সমীকরণের মূল অবাস্তব এবং অবাস্তব, অসমান। অসমান। অবশ্যই। অবাস্তব এবং অসমান। অসমান। বুঝেছি না বুঝি নাই? এটা দেখেই তুমি মনে রাখবে, এটা জি সবসময় স্যার। মুখস্থ রাখবা। x² প্লাস এক্স প্লাস 1, এর একটা মূল ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা²। এটা মনে থাকে যেন, ঠিক আছে? অবশ্যই। এটা কেমনে করব? x² মাইনাস 4x প্লাস কে
সমীকরণের মূল হচ্ছে দুইটা, পাওয়ার যেহেতু দুই, মূল হচ্ছে দুইটা, একটা আলফা আর একটা প্রশ্নে বলছে তিন। তাহলে অন্য মূলটি কত? এখন দেখো, আমাদের সূত্র কি, মূল যোগফল কি? আলফা প্লাস থ্রি সমান কত? ফোর লেখা যায়। four, সূত্র কি? four, আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ। আমার বি কত? বি হচ্ছে -4। তাহলে -4 মানে কি? +4, এ কত? 1, দ্যাট ইজ 4। তাহলে আলফা প্লাস বিটা সমান কত? 4। আলফা four, বিটা four. হচ্ছে 3, তাহলে আলফা সমান কত? 1 আচ্ছা, হবে। বুঝছি না বুঝি নাই? sir, বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, 36 নাম্বারটা একটু দেখো কি বলছে। 36 নাম্বারটা দেখো কি বলছে। সমান হবে। কে মান কত হলে মূল মূল আচ্ছা, হয় সমান? আমি এর আগে একটা এক্সাম্পল দেই। যখন দুইটা মূল সমান এই কথাটা বলবে, তখন মনে থাকে যেন x² - 2x + 1 = 0। এটা সমাধান করলে কে আসবে বলতো? বর্গ x = 1 আসবে নাকি আসবে না? আসবে। 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 কিন্তু পাওয়ার তো দুই। পাওয়ার দুই মানে কি? দুইটা মূল, তার মানে আরেকটা মূল অবশ্যই আসবে। হবে নাকি হবে না? তার হবে মানে স্যার। মনে থাকে যেন যদি সমীকরণের মূল্য সমান হয়, তাহলে ওই সমীকরণটা পূর্ণবর্গ। কি হবে? পূর্ণবর্গ। পূর্ণবর্গ হবে। তার মানে হোল স্কয়ার আকারে লেখা যাবে। আমার কথা বুঝছো? বুঝছি কি স্যার। আকারে লেখা যাবে? হোল স্কয়ার আকারে লেখা যাবে। হোল স্কয়ার আকারে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন হোল স্কয়ার হইতে হইলে এই জায়গাটা কি? এটা স্কয়ার হইতে হবে। জি স্যার, বি স্কয়ার। স্কয়ার হইতে হবে নাকি না? কারণ জি স্যার। সূত্র কি? a² + 2ab + b²। তাহলে শেষ অংশটা কি হইতে হবে? স্কয়ার হইতে হবে। তার মানে কি? a² + 1, এটা স্কয়ার হইতে হবে। এখন চিন্তা করো, এটার মান 1 বসাও, অপশন গুলো বসাও। 1 বসাইলে কত হয়? 9 হয়। 9 কে নাইন 3 9 স্কয়ার হয়। লেখা যায়? লেখা যায়। জি স্যার। তাহলে এটা এটাই পূর্ণবর্গ। স্যার। আবার 3 বসাও। 3 বসালে কত? 24 আর 1 25। 25 মানে কত? 5 পাঁচ স্কয়ার। পাঁচা 25। তার মানে উত্তর 1 এবং 3 হবে। অন্য কোনো কিছু বসাইলে স্কয়ার হয় না। আমার কথা বুঝেছো? জি যদি স্যার। তুমি এটা বসাও তাহলে কত হবে? -8 + 1 = -7। -7 কি পূর্ণবর্গ সংখ্যা? না স্যার। তাহলে -1 নেওয়া যাবে না। -1 নেওয়া না গেলে এও যাবে না, সিও যাবে না। জিরো জি যদি স্যার অপশন নেই, টেস্ট করলাম। ইয়েস, জিরো যদি নেই তাহলে ওয়ানের জন্য হচ্ছে, কিন্তু 3 নিলে, ওয়ানের জন্য নিলে এখানে সমস্যা হচ্ছে। সেজন্য দুইটা 1 এবং 3। বুঝছি? জি স্যার। জি স্যার। এটা আমাদের জানা আছে কি করা লাগবে। উল্টা, উল্টা মানে 5x² - 3x + 1 = 0। শেষ। উল্টা দিক থেকে শুরু করবা। 5 এর সাথে x² নিবা, আর x² এখানে 1 ধরবা। শেষ। উল্টা। বুঝেছি? ওয়ান আলফা জি ওয়ান স্যার। 1/α 1/β থাকলে যে সমীকরণ থাকবে সেটা উল্টা দিক থেকে লিখবা। 2 এর সাথে ফাইভ x² এক্স নিবা, আর x² এর এখানে সিম্পল 1 রাখবা, তাইলে হয়ে গেছে। বুঝেছি না বুঝি নাই? বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে। এটা সহজ। x³ এর উপরে x² নাই, তাহলে মূলের সমষ্টি কত হবে? 0 হবে। বুঝছি? বু- বুঝেছি না বুঝি নাই? বুঝছি স্যার। দুই ছোট মানে কি করতে হবে? তো দুই ছোট, মানে x - 2, x - 2 মানে 2 কম, আলফা -2, তার মানে মূল সমীকরণে কি করতে হবে? x + 2 করে দিতে হবে। বুঝছি না বুঝি নাই? এই যে দেখো,
এক্স এর বদলে এক্স প্লাস টু বসাচ্ছি, দুই ছোট মানে দুই বড় করে দিব, শেষ। মনে আছে? হ্যাঁ। জি জি এখন স্যার। দেখো, একটি মূল অপর মূল কত? দেখো, মূলের যোগফল কত? 5। মূলের যোগফল 5। একটা যদি ফুরে যায় আর একটা ওয়ান হবে, শেষ। বুঝছি না বুঝি নাই? বুঝেছি। স্যার আগে করে শুরু করুন। ওকে, দেখো এটা দেখো, 5 + 3x - x²। এটাকে সাজাও, মাইনাসটা বাইরে নিয়ে আসো। x² - 3x -3 - -5। -5। বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝা জি গেছে? স্যার, বুঝতে পারছি। ওকে। জি স্যার। নানান ভাবে করা যায়, সূত্র বসিয়ে করতে পারবা। যেমন ধরো সূত্রটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, ax² bx + c এর ম্যাক্স বা মিনি হলো -b² - 4ac/4a। এইটা দ্বারা ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই বোঝাবে। এখন ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে? যদি এ নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম, এ যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম। এটা মনে থাকে যেন। এখন আমার x² সহগ কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 নেগেটিভ হইলে প্রশ্নে বলবে ম্যাক্সিমাম বের করো। এইটা যদি পজিটিভ হইতো তাহলে মিনিমাম বলবে। এখন মান বসাও, মান বসাও। -4a এর মান কত? -1। b², বি কত? বি হচ্ছে 3। 3 মানে কত? বি 9। হচ্ছে 3। 3 -4 গুণ এ কত? এ হচ্ছে 5 -1। আর -, সি হচ্ছে কত? 5। তাহলে কত আসতেছে? মাইনাসে মাইনাসে প্লাস, নিচে হবে 4, উপরে 20 আর 9 29। বুঝছি না জি বুঝি স্যার। নাই? জি স্যার। জি স্যার। বুঝছি ওকে, স্যার। এখন খেয়াল করো, সেম সমীকরণ, x² এর সামনে পজিটিভ আছে, পজিটিভ থাকলে মিনিমাম। সূত্র আগের মতো, মাইনাস কত? b² - 4ac/4a। 4ac/4। 4a মান বসাইলে বুঝছি দেবো। না বুঝি জি নাই? স্যার। পারবো? বুঝছি স্যার। জি পারা যাবে নাকি যাবে না? যাবে স্যার। ওকে, 43। আলফা বিটা বের করে α² β² বের করা। পারা যাবে এটা? পারা যাবে? বর্গের সমষ্টি, জি স্যার। হ্যাঁ। তাহলে স্যার কে এর মান কত হলে অত সমীকরণের উৎপাদক কত কত হবে? এটা খুব সহজ। কি করতে হবে? এক্স এর মান 3 বসাও। এক্স এর মান 3 বসালে কত আসে? 9 -9 + 2 + k তাহলে = 0। দ্যাট ইজ k = কত? -2। শেষ। বুঝছি। 65 নম্বর দেখো, 3 বছরে হয়ে গেছে। 45 নম্বর দেখো, কত আসবে? জি স্যার। 1/α 1/α বসাই দিতে 1/β। হবে। তাহলে কিচ্ছু করার, বসানোর দরকার নেই, তুমি তো বুঝে গেছো কি করা লাগবে। 1/α থাকলে সমীকরণটা উল্টাও, হবে কত? 3x² জি স্যার, 1/α -5x + 6 = 0। x²/। এখন মূলদের যোগফল বের করো। যোগফল কত? -p/a, তাহলে -5/3, দ্যাট ইজ +5/3। উত্তর হচ্ছে ডি। শেষ। 5/, বুঝেছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। 46 পারবা? 47, এটা একটু লম্বা। কি করবা? 1 + i, আরেকটা হচ্ছে 1 - i। তাহলে যোগ করলে কত আসবে? 2। আর গুণ করলে কত আসবে? গুণ করলে গুণ করলে 2 আসবে নাকি? তাহলে সমীকরণ কি হবে? x² - 2x + 2। পরেরটা কত? 1 - √2। তাহলে আরেকটা হবে 1 + যোগ করলে আসবে কত? 2। গুণ করলে আসবে কত? 1 - 2। 1 - 2 মানে কত? 0 আসবে নাকি? 0 2 0। না, 0 না, -1 আসবে। সরি, -1 আসবে। তাহলে সমীকরণটি x² - 2x - 1।
তারপরে এক্স স্কোয়ার মাইনাস 2x+2, এইটা গুণ দিয়ে লিখতে হবে। এটা একটু লম্বা আছে। ওকে, পারবো? জি স্যার। জি স্যার। ওকে, 48 নাম্বার দেখো, 48। দেখো, 2x³ মাইনাস 0 × x² মাইনাস 5x+3 = 0। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত বলতো? 0 আসবে জিরো। নাকি আসবে না? এক্স স্কোয়ার না, জিরো আসবে ওকে, স্যার। আর আসবে স্যার। আলফা বিটা গামা সমান কত আসবে? মাইনাস থ্রি থ্রি বাই টু বাই মাইনাস টু বাই মাইনাস 3/2। মাইনাস 3/2 আসবে। জি স্যার। বুঝছি না বুঝি নাই? জি স্যার। জি স্যার। এখন খেয়াল করো, আমার এখানে কত আছে? আমার আছে বিটা প্লাস গামা। আমি এখানে প্লাস আলফা যোগ করলাম, প্লাস আলফা বিয়োগ করে দিলাম। পরেরটাই আলফা প্লাস বিটা প্লাস গামা বিয়োগ বিটা দিলাম। পরেরটাই আলফা প্লাস বিটা প্লাস গামা বিয়োগ গামা দিলাম। দেয়া যাবে নাকি যাবে না? যাবে স্যার। জি স্যার। আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, তার মানে এখানে মাইনাস আলফা থাকবে, পরেরটায় থাকবে মাইনাস বিটা, পরেরটায় থাকবে মাইনাস গামা। মানে মাইনাস কি? গামা। মাইনাস আলফা বিটা গামা, দ্যাট ইজ 3/2। শেষ। বুঝছি কিনা দেখো। জি স্যার। বুঝাচ্ছি? জি স্যার। ওকে, তাহলে এটা লসাগু নাও। আলফা বিটা গামা উপর হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এই সমীকরণ থেকে ওই মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। আর ওইটা পারা যাবে? জি স্যার। পারা যাবে নাকি যাবে না? যাবে স্যার। করাবে স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, এই অঙ্কটা দেখে খুব কঠিন মনে হলেও কঠিন না। এটাকে একটু সরল করো। x-2 হোল স্কয়ার ইকুয়াল টু 0 বলা যায়। x ইকুয়াল টু কত? 2। x ইকুয়াল টু 2 হবে। জি স্যার। তাইলে আমার আরেকটি মূল হবে অবশ্যই 2। তাহলে আমাকে আলফা কিউব প্লাস বিটা কিউব বলছে, তার মানে 2³ প্লাস 2³ তার মানে কত? 8 যোগ 8 সমান 16। শেষ। বুঝছি কিনা দেখো। জি স্যার। এটা একটু তোমাকে প্যাচ লাগাই দিছে। একটা মূল বলছে পি, আর একটা মূল হচ্ছে কিউ। মূলদের যোগফল বের করতে বলছে। যোগফলের সূত্র কি? -b/a -6। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, বায়ান্ন নাম্বার। 52 নাম্বার পারবো? একটি অপরটির সমান কিন্তু বিপরীত। হুম, জি স্যার। তাহলে খেয়াল করো, যোগফল কত হবে? সমান এবং 0 বিপরীত। স্যার। তাহলে একটা আলফা আর একটা মাইনাস জি আলফা সমান কত? জি স্যার। -b/a। 0 তাহলে স্যার। -6 - 2k/কত? k+3। তাহলে এটা তো 0, 0-এর সাথে k+3 গুণ দিলে 0 হবে। তাহলে কত হবে? -2k = 6, k = 3। আমার কথা বোঝা গেছে? জি স্যার। -3। -3 কেন আসতেছে না? 6 মাইনাসে তো k+3, এটা তো 0। তাহলে কত? মাইনাস এই পাশে গেল, -6 + 2k। তাহলে ওকে, -6 + 2k, তাইলে 2k+6 ওই পাশে গেল, k = 3। শেষ। বুঝছি? বুঝেছি না বুঝি নাই? জি স্যার।
এটা এটা হচ্ছে জেনারেল ম্যাথের অঙ্ক, জেনারেল ম্যাথ। যোগ করে একটু পূর্ণবর্গ করবো। হ্যাঁ, কি করা লাগবে? এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? কি করা লাগবে? স্কোয়ার মাইনাস টু। দেখো, আমার কাছে ধরো পূর্ণবর্গ হওয়ার জন্য খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 8x, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, এই পুরোটাকে মনে করো সি, ঠিক আছে। এখন পূর্ণবর্গ হওয়ার জন্য কি হইতে হবে? নিশ্চয়কের মান কত হইতে হবে? 0। স্কোয়ার মাইনাস 0 হইতে হবে। নিশ্চয় কত? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে 64 মাইনাস 4ac, 4 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? 64 মাইনাস 4y স্কোয়ার মাইনাস 32y মাইনাস 64 ইকুয়াল টু 0। 64 64 কাটা গেল। তাহলে আমরা কত বলতে পারি? 4y কমন যদি নেই তাহলে y মাইনাস 8 ইকুয়াল টু 0 নাকি? তাহলে y ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে y ইকুয়াল টু 8। কত যোগ করতে হবে? ও, যোগ করার কথা বলছে, তো সরি, যোগ করার কথা বলছে। হুম, দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16কে কত লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি, লিখতে পারি, জি স্যার। জি স্যার। প্লাস 2xy, ওকে, মাইনাস জি স্যার। 2x ইন্টু 4 মাইনাস 2y ইন্টু 4 দিতে পারি। জি স্যার। জি স্যার। তাহলে কত হবে? দেখো, এই প্লাস বি প্লাস মাইনাস, করে হ্যাঁ, এই 16কে মাইনাস 4 হোল স্কয়ার নেই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার লেখা যাবে। জি স্যার। তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য কত দরকার? 2xy দরকার। বুঝছি না বুঝি নাই? বুঝছি। বুঝছি, ওকে। এখন খেয়াল করো, একটা মূল 1 প্লাস √3, তাহলে 3 উল্টিত, একটা মূল 1 প্লাস √3 হলে মাস্ট বি আরেকটা মূল 1 মাইনাস √3 হবে। হবে নাকি হবে না? জি স্যার। জি স্যার। হবে। মূলদের গুণফল কত বলতো? মূলদের গুণফল ধরো আলফা বিটা সি বাই এ। -10, -10 না? এটার জন্য জি মাইনাস, স্যার। এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস আসবে। বুঝছি, মাইনাস। ওকে। জি স্যার। তাইলে 1 প্লাস √3 আছে মানে 1 মাইনাস √3 আছে, তার মানে এই দুইটা এখানে গুণ করো, 1 প্লাস √3, 1 মাইনাস √3, আর গাম্মা সমান -10 লেখা যায় কিনা? এটার মান কত? 1 - 3 গামা ইকুয়াল টু -10, তাহলে -2 গামা ইকুয়াল টু -10, গামা ইকুয়াল টু 5। বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি, ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি স্যার। ক্লিয়ার। এই 54 নম্বর বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? বুঝছি। হ্যাঁ, বুঝছি স্যার। 54 নম্বর বোঝা বুঝছি গেছে না স্যার। আবার বলা লাগবে? অনেক, স্যার বুঝছি স্যার। ওকে। তাহলে 55 সহজ, 55 পারবো। 56, পরস্পর উল্টা হওয়ার সূত্র লিখে দিছিলাম। উল্টা হওয়ার সূত্র হচ্ছে এ সমান সি, মনে থাকে যেন, উল্টা হওয়ার সূত্র হচ্ছে এ সমান সি। তাহলে কত? k² - 3 সমান 3k+1, সাজাও। k² - 3k - 4 ইকুয়াল 0, k² - 4k+k - 4 ইকুয়াল টু 0, এর মান 4 আর একটা আছে -1।
ওকে, জি বুঝছি না বুঝি নাই? জি স্যার। আগে সেম প্রশ্ন দেখো, একটা আলফা আর একটা 1/α, সূত্র কি? এ সমান সি, তাহলে 3 সমান কে, শেষ। তাহলে কে এর মান যদি পাওয়া যায় 1/α হতে 1/3 হবে, শেষ। বুঝছি না বুঝি নাই? জি বুঝছি। স্যার। জি স্যার। মূলদের যোগফল, দ্বিতীয় পদ নাই, এক্স স্কয়ার নাই, তার মানে 0, শেষ। 0। বুঝছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে সমীকরণের পারছি। একটি মূল অপরটির 5 গুণ হলে কে এর মান কত? একটি মূল অপরটির 5 গুণ হলে কে এর মান কত? খেয়াল করো, মূলদের গুণফল কত? সি বাই এ। সি বাই এ। একটা আরেকটার 5 গুণ, তার মানে কত? আলফা, আরেকটা হচ্ছে সিক্স 5 আলফা। আলফা, নাকি? বুঝেছি? 5 আলফা স্কয়ার। জি স্যার। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু কত? 9/25, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/5। বুঝছি? তাহলে আলফার মান যদি পাওয়া যায় তাহলে কে এর মান বের করতে পারবো। কে এর মান কি? মূলদের যোগফল, কে এর মান কত? দেখো আমার কাছে, কে মানে কে, কে/5 মানে হচ্ছে, প্লাস কে/5 মানে হচ্ছে আলফা প্লাস 5 আলফা, মূলদের যোগফল। তাহলে 6 আলফা সমান কত? কে/5। আলফার মান কত? আলফার মান কত পাইছি? 3/5 সমান কে/5। তাহলে 5/5 কাটা গেল, কে সমান 18। বুঝছি কিনা দেখো, বুঝেছি? জি স্যার। জি স্যার। ওকে, এটা পারবো। এটার মান মেমোরাইজ করে রাখার জন্য বলছিলাম। সামেশন অফ আলফা স্কয়ার বিটা সমান কত? আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা গামা মাইনাস আলফা। 3 আলফা বিটা গামা। সূত্র জানা আচ্ছা আছে আচ্ছা। না জানা নাই? জানা আছে? এখন দেখো, স্যার স্যার। দ্বিতীয় পদ আছে কিন্তু তৃতীয় পদ নাই। তৃতীয় পদ না থাকার কারণে এটার মান 0, এটার মান 0 মানে পুরোটা 0। শুধু এটার মান বের করলেই চলবে, কত? -1/3, তার মানে +1 হবে। বুঝছি কিনা দেখো, বুঝছি? জি স্যার। জি স্যার। বুঝেছি? জি ওকে, স্যার। দুইটি পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত হলে এ সমান সি। এই সমীকরণে এ কত? কে² - 3। সি সমান কত? 3k+1। এই ধরনের অঙ্ক করছি, 3k - 4 = 0, এটা করছিলাম। 1 আর 3 বের হয়েছিল, 4 আর 1 - 1 বের হয়েছিল। পারবো? জি স্যার।